Hey guys, good morning. Welcome back to my channel. ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 17 তারিখ 17th of March আর ফ্রাইডে আজকে সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর তোমরা লাস্ট ব্লগ দেখতে পেয়েছিলে সানডের ব্লগটা। তারপর থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। কী কাজে ব্যস্ত ছিলাম সেটা আজকে তোমাদেরকে খোলাখুলি বলবো। এটা বলবো না যে আমি এক সপ্তাহ ধরে ব্যস্ত ছিলাম, আমি অনেক দিন ধরেই ব্যস্ত ছিলাম। আমি তোমাদেরকে একবার হিন্টসও দিয়েছিলাম যে একটা কাজে ব্যস্ত আছি, টাইম হলে তোমাদেরকে বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা পুরনো কোম্পানি ছিল, পুরনো যেই অফিসটা ছিল, তো সেই অফিসে আজকে আমার মানে অ্যাসেটস জমা দেওয়ার দিন। কালকে আমার লাস্ট ডে ছিল অফিসে। তো আমি এতদিন তো ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, তোমরা জানো। তোমরা সবাই ভাবতে ওয়ার্ক ফ্রম হোম করছে আর সবার তো অফিস খুলে গেছে, কিন্তু কলকাতাতে অফিস খুলেছে ঠিকই। কিন্তু আমি যেহেতু দুর্গাপুরে থাকতাম, তো আমাকে ওয়ার্ক ফ্রম হোমের মানে করার জন্যে বলেছিল যে কোনো অসুবিধা নেই, তুমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। কিন্তু আমি এই কোম্পানিটা কালকে আমার লাস্ট ডে ছিল, কেন ছিল না, আজকে কেন অ্যাসেটস জমা দিতে যাব, তোমরা দেখতে থাকো পুরো দিনকার ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো। তো সকাল সকাল ঘরের আপডেট হচ্ছে, এখন এখানে ম্যাগি করবো বলে এখন পেঁয়াজ ভাজছি, ফ্রাইড ম্যাগি বানাবো। কেননা আমাদেরকে 11টা থেকে খুব জোর 11:30টার মধ্যে বেরোতে হবে। আর এখানে মাছেরাও খাবার পেয়ে গেছে সকাল সকাল। আজকে আমি সকালে 8:30টার সময় উঠেছি। 8:30টার সময় উঠে ফাটাফাট ঘর ঝাড় দিয়ে মুছে কালকে কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে দিয়েছি। তো এখানে দেখো পুরো কাপড়গুলোকে কেচে মিলে দিয়েছি। ওপরে বিছানার চাদর বড় কেচেছিলাম, ওখানে নাইটি মিলে দিয়েছি কেচে। এখানে চাদর টান টান করে মিলে দিয়েছি। পুজো টুজো তো সকালেই হয়ে গেছে আমার, সকালেই পুজো টুজো কমপ্লিট। ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আর বাইরে এটা থাকে বারান্দাতে, কিন্তু কলকাতাতে শুধু বলবো না, দুর্গাপুরে তো কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। শুনলাম কলকাতাতেও হয়নি তা না, কিন্তু খুব যে বৃষ্টি হয়েছে তা না। তো বৃষ্টি যেহেতু হচ্ছিল বলে আমি কি করেছি, ওটাকে ঢুকিয়ে দিয়েছি কার্টুনটাকে ভেতরে, নাহলে বৃষ্টির জলে ছাটে ভিজে গেল। তো ম্যাগিটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি আসল কারণটা কি আমার কোম্পানি ছাড়ার। তো চলো দেখতে থাকো। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি অন্য একটা কোম্পানিতে মুভ করছি। তো তাই জন্যে আমার একটা খুশিরও খবর একদিক থেকে মনটা একটু খারাপ লাগছে যে পুরনো কোম্পানি ছাড়ছি। আমার এই কোম্পানিটা কোথায় কী নাম সেটা তো আমি বলবো না, বাট এটা বলবো যে কলকাতায় ক্যান্ডোরে আমার কোম্পানি, পুরনো কোম্পানি। আর নতুন কোম্পানি যেটা, সেটাও কলকাতার ক্যান্ডোরেই। তো তোমরা বুঝে নাও, তোমরা যারা যারা কলকাতায় থাকো, তো তারা জানো নিশ্চয় যে কলকাতায় ক্যান্ডোরে কী কোম্পানিজ আছে। তো সেই কোম্পানিজের মধ্যে একটা কোম্পানিতে আমি আগে কাজ করতাম, আর রিসেন্ট যেই কোম্পানিতে আমি জয়েন করছি সেটাও হচ্ছে আমার ক্যান্ডোরি। তো আজকে পুরনো কোম্পানি মানে 1 মাস আগে থেকে এসব চলছে, তো আমার নোটিস পিরিয়ড শেষ হয়ে গেছে। আজকে অ্যাসেট জমা দিতে যেতে হবে, মানে ল্যাপটপ, ব্যাগ যেগুলোই আছে। তো ভেরি মাচ এক্সাইটেড। কেননা প্রথমবার আমি আমার টিমের সঙ্গে সামনাসামনি দেখা করব, মানে পুরনো টিম মেম্বার্স যারা। কেননা আমি একদম নিতে এসেছিলাম আমার মানে ল্যাপটপ, একদম যেদিন আমি জয়েন করলাম তার কিছুদিন আগে আমি ল্যাপটপ নিতে এসেছিলাম। তারপর থেকে আমার ওয়ার্ক ফ্রম হোমই চলেছে। কলকাতায় কাউরির সঙ্গে আমি এসে কাজ করার সেরকম সুযোগ পাইনি। তো আজকে টিমের সঙ্গে দেখা করব, প্রচণ্ড এক্সাইটেড। কিন্তু একদিক থেকে মন প্রচণ্ড খারাপ, আমার পুরনো কোম্পানি সেহেতু আমি ছেড়ে দিচ্ছি। আর আমার খুব মেমোরেবল ডেইজ আছে এখানে। যাই হোক, সবারই থাকে পুরনো কোম্পানিতে পুরনো টিম মেম্বার্সদের সঙ্গে। তো অ্যাট দ্য সেম টাইম আমার দুঃখও লাগছে, অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি এক্সাইটেড টু জয়েন মাই নিউ কোম্পানি। তো সেইটা তো জয়েন করছি সোমবার থেকে, মানে 20th of March থেকে। সেই কোম্পানিতেও যতটা পারবো ব্লগিং করব, চেষ্টা করব তোমাদেরকে আমার কোম্পানিটা দেখাবার। হ্যাঁ, আর আজকে আমার কোম্পানি যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখাবো আমার কোম্পানি লোকেশনটা কেমন দেখতে, জায়গাটা, সব কিছু। তো এইটাই হচ্ছে ব্যাপার। নতুন কোম্পানি জয়েন করছি। দেখো, লাইফে নতুন নতুন অপরচুনিটিস এলে সেটাকে নিতে নিশ্চয়ই হয়। তো আর অ্যাট দি সেম টাইম পুরনো কোম্পানিতে থাকারও কিছু মুহূর্ত, কিছু ভালো ভালো মুমেন্টস মানুষের মনে থাকে সারা জীবনের জন্যে।
তো সেটাই আমার হচ্ছে এখন। তো পুরোনো কোম্পানি নো ডাউট প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড ভালো, টিম মেম্বার্সরা প্রচণ্ড ভালো ছিল, আমার সাপোর্টিভ ছিল, আমি কাজ করে ভীষণ এনজয় করেছি। মানে আমার 3 বছর না, 2020-তে আমি জয়েন করেছিলাম, আর এটা হচ্ছে 2023, আর 2023 আমি অন্য কোম্পানিতে মুভ করছি, ভালো অপরচুনিটি পেয়েছি। তাই সবাই ভালো অপরচুনিটি পেলে অন্য কোম্পানিতে মুভ করে, সেটা তো নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাই হোক, এত ইমোশনাল হব না। যাই হোক, আর ইমোশনাল প্লাস এক্সাইটেডও নতুন কোম্পানিতে জয়েন করার জন্য, ভালো পজিশনে পেয়েছি। তো চলো আজকে পুরোনো কোম্পানিটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তার আগে ঝটপট ম্যাগি লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর ম্যাগি খেয়েই বেরোবো। আর আজকের লাঞ্চটা আমরা বাইরেই করব ভাবছি, কেননা ঘরে এসে রান্না করার আমার সময় হবে না। কেননা তখন জমা দেবো, অ্যাসেটস জমা দেওয়ার পরে কতক্ষণ লাগবে, কতক্ষণ যেতেই এখান থেকে আমার বাড়ি থেকে, মানে কলকাতায় আমার বাড়িতে যেখানে আছে, আমার বাড়িতে সাউথ, আর আমাকে যেতে হবে নর্থ, ঠিক আছে? কলকাতায় ক্যান্ডোরের অফিসটা হচ্ছে নর্থে, তো ওই জন্যে আর কি। তো চলো রেডি হই, আর ম্যাগি লুকটা একবার দেখি। তো আমার ফ্রাইড ম্যাগি রেডি। যারা যারা ম্যাগি দেখে খেতে ইচ্ছে হচ্ছে ঝটপট চলে আসো। এটা তো বলতে পারবো না, তার কারণ হচ্ছে এটা তোমরা আসতে পারবে না, তোমরা ঝটপট বানিয়ে নাও। আর আজকের ওয়েদারটা দেখো ফাটাফাটি। এবার আমার ভয় লাগছে এইটা, যে এবার দেখাই ওয়েদারটা তোমাদেরকে ভালো করে। কলকাতার ওয়েদার এরকম, আমার ভয় লাগছে এটা রাস্তায় যেতে কি বৃষ্টি না হয়। আর আমাদের না এখানে রেনকোট নেই, তো বৃষ্টি হলে মুশকিলে পড়ে যাবে। তো চলো খেয়ে নিই। তো গাইজ রেডি হয়ে গেছি, একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে নিয়েছি। তো বেরোনোর জায়গা এখন 11:30 বেজে গেছে। এখান থেকে যেতে কতক্ষণ লাগে, ওখানে গিয়ে পৌঁছে তারপরে বলবো। আর প্রথম দিন যাচ্ছি, প্রথম দিন আর লাস্ট দিন আজকে একসঙ্গে। তো ভেরি এক্সাইটেড আর নার্ভাসও, টিম মেম্বার্সের সাথে দেখা করবো। তো চলো বেরোনো যাবে। বেরিয়ে পড়লাম মাথায় হেলমেট নিয়ে আর মুখে মাস্ক নিয়ে। ধুলো আর বালি থেকে বাঁচার জন্যে মাস্ক, আর হেলমেটটা হচ্ছে প্রোটেকশনের জন্যে। কিন্তু মাস্ক পরে যে বড় অস্বস্তি হয়, তাই একটু মাস্কটা খুলে চলে এসেছি। এই যে সামনে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে ক্যান্ডোর। আর এত সুন্দরভাবে বিশ্ববাংলার গেটের নিচের ডেকোরেশনসগুলো করেছে, তোমাদেরকে দেখালাম এখন। আমি প্রথমবার দেখলাম, আগে ভিডিওতে অনেক দেখেছি, সামনে থেকে প্রথমবার দেখলাম, তো আমার খুব ভালো লেগেছে। এই দেখো, এই যে সামনেই এটাই হচ্ছে ক্যান্ডোর আইটি। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই আমার অফিসটা ভেতর থেকে কেমন দেখতে লাগছে। এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে অনেক রকমের কোম্পানিজ আছে, জেনপ্যাক্ট আছে, ক্যাপজেমিনি আছে, কগনিজেন্ট আছে, টিসিএস আছে। তো গাইস চলে এসছি, আর এটা আমার অফিসটা। তো এটা হচ্ছে আমার অফিস, পরে ভালো করে দেখাবো, এখন খুব একটা ব্লগ করতে পারবো না। তো গাইস চলে তো এসছি অফিসে, আর এই যে এদিকে হচ্ছে আমার পুরো অফিস। তো পুরনো অফিস প্লাস নতুন অফিস দুটো কিন্তু একই জায়গায় ক্যান্ডোরে, তোমরা গেস করে নাও। এইটুকুনি বলতে পারি, প্রথম অফিস যেটা ছাড়ছি, মানে লাস্ট অফিস, এটা কিন্তু জি দিয়ে নাম শুরু। তো যারা জানো কলকাতার ক্যান্ডোরে কী কী অফিস আছে, জি দিয়ে নাম কিসের শুরু, তোমরা বুঝতেই পারবে পুরোনো অফিস আমার কী ছিল। আর নতুন অফিসে আগে ঢুকি, জয়েন করি, কিছুদিন পর যদি আমাদের অ্যালাউ থাকে তারপরে বলে দেবো। চলো এখন ওয়েট করছি অর্কর, ও আসুক ভেতরে, ওরও ক্যান্ডোরেই অফিস। তো
আমাদের এখানে আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হয়, তো ও ঢুকতে পারবে, তো ও ঢুকুক, তারপরে যাবো আইডির কাছে জমা দিতে। তো অফিস ঢুকেই আগে টিম মেম্বারদেরকে কল করেছি। আমি বলেছিলাম যে আজকে আমার লাস্ট ডে, তো ওরা আমাকে বলেছিল যে ফ্লোরে এসে কিন্তু দেখা করে যাস, কেননা এতদিন আমরা ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, সামনে দেখা করার সুযোগ কোনো দিনই পাইনি। তো সবাই খুব এক্সাইটেড ছিল আমার সঙ্গে দেখা করার জন্য, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম। তো এখন বসে আছি, প্রথমে অ্যাসেটটাকে সারেন্ডার করব, তারপরে যাব টিম মেম্বারদের সঙ্গে দেখা করতে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এখানে এখন আমি ঘোরাঘুরি করছি, পুরো ফ্লোরটাকে ভালো করে দেখি। তো অ্যাট লাস্ট জমা দিয়ে দিলাম অ্যাসেটগুলো। এখন 3টে বাজছে। আমি ওই কটায় ঢুকেছিলাম, 12টা 10-15তে ঢুকেছিলাম। তো অ্যাসেট জমা দিয়ে দিয়েছি। টাইম টু সে গুড বাই আমার পুরনো অফিসকে। আরেকবার পেছন থেকে যদি দেখতে পাও, পেছন দিকে ওই যে বিল্ডিংটা দেখছো ওইটা। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। ভেবে তো ছিলাম আর্টসালাইনে গিয়ে বিরিয়ানি খাবো, কিন্তু ওই টাইমটা নেই, কারণ অর্পর আবার লগ ইন আছে করার। তো চলো এখন এখানেই কিছু ক্যান্টিনে খাওয়া যাবে। অফিসের ঠিক উল্টো দিকেই না অনেক রকমের খাবারের দোকান ছিল। তো অর্ক বললো চলো এখান থেকেই খেয়ে নিই, আর যেতে পারছি না দূরে আরসালানে খেতে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল। তো বিরিয়ানির সঙ্গে নিয়েছিলাম কড়াই চিকেন, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হবে না তা কী করে হয়? আর কড়াই চিকেনটা কিন্তু ইয়াম ছিল খেতে, আমার বেশ ভালো লেগেছে খেতে, বিরিয়ানি প্লাস ওইটা। খাওয়া হয়ে গেছে, এখন যাওয়া যাক বাড়ির দিকে। অলরেডি 3:45 বেজে গেছে, তো লেট হয়ে গেছে। আর এখান থেকে না সামনেই কিছু প্লেটস বিক্রি হচ্ছিলো 20 টাকা করে, তো ওগুলো নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে। দেখো চলো যাওয়া যাক। 2000 years later. তো গাইজ এখন 6:30 বাজছে। এসে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড ঘুম পেয়েছিলো, মাথা ব্যথা করছিল। আর এখন চা বসিয়েছি, ওই যে চা হচ্ছে ওখানে অল্পর জন্য। আমি চা একটু পরে খাবো, আমি ওকে চাটা দিয়ে আবার একটু শোবো। মানে শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। আর বিরিয়ানিটা পুরোটা খেতে পারিনি, আমার একটু অম্বলও হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন একটু শোবো, রেস্ট করবো, পরে আবার তোমাদের সঙ্গে উঠে কথা বলবো। এই জামাগুলো দেখছো এই সাইডে, এই জামাগুলো, এগুলো হচ্ছে সব স্যাডের জামা, যেগুলো কেচে রাখা হয়েছে। আর 500 দিন থেকে বলছি আমি আয়রন করতে, উনি আয়রন করেননি। ঠিক আছে, তোমাদেরকে প্রুফ সমেত আমি দেখিয়ে রাখলাম। ও বলে তুমি ছেড়ে দেবে, তুমি ছেড়ে দেবে, আমি করে নেবো, আমি করে দেবো, কিন্তু আয়রন করেনি। তো এখন এগুলো আজকে আমার অফিস নেই, ফাঁকা সময় আছে, এগুলোকে আয়রন করে আমি জায়গায় এই আলমারিতে রাখবো, নাহলে আমার বিরক্ত লাগছে এগুলোকে দেখে। তো চলো এগুলোকে এখন আয়রন করবো। তো জামাগুলো সব আয়রন করে নিয়েছি, এবারে যাবে এক একটা করে আলমারির ভেতরে। তো এইখানে অর্কর জামা কাপড় থাকে, অর্কর তাক এটা, আর এই নিচেরটা হচ্ছে আমার তাক। আর ওপরও তো তোমাদেরকে দেখিয়েছি, হাবি জুবি যা যা আছে ওগুলো আছে। আর এটা হচ্ছে দুজনের মিলিয়ে তাক। এখন একটু ব্যালকনিতে বসবো, মি টাইম স্পেন্ড করব। বিয়ের আগে শুধু নিজের কাজ করতে হতো, বিয়ের পরে এখন দুজনের কাজ করতে হচ্ছে। কপাল কপাল, দুজনের কাজ করতে হচ্ছে। বিয়ের পরে কাজ আরও ওভারলোডেড হয়ে গেছে, বেড়ে গেছে। কি যে বলি, নিজেরও কাপড় কাচো, ওরও কাপড় কাচো, নিজের প্রেস করো, ওরও প্রেস করো, রাগ ধরছে রাগ। তো আমার মি টাইম স্পেন্ড করার জন্য এখানে চেয়ার লাগিয়ে নিয়েছি। এবার এই ঘরের লাইটটা অফ করব, আমি একটু অন্ধকার পছন্দ করি। এই ঘরে গ্রিন লাইট জ্বলুক, আর আমি এখন অন্ধকারে বসে টাইম স্পেন্ড করি। তো গাইজ এখানে এখন চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি,
আর আমি মুড়ি চিনি জল খাবো, কারণ আমার প্রচণ্ড অম্বল হয়ে গেছে। তো অর্ককেই দেবো। তো অর্ক বললো রুটি খাবে না, ওরও খুব একটা ভালো লাগছে না। তো বললো যে প্রথমে বলেছিল দই চিড়ে খাবে, তারপরে আমি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এখন যদি আমি দই চিড়ে দিই ঠান্ডা লেগে যেতে পারে ফট করে। তো ওই জন্য আমি দই চিড়েটা ক্যান্সেল ভাবলাম করে দিই, দিয়ে এটা বানালাম, চিড়ের পোলাওটা বানালাম। তো তোমাদেরকে দেখাই একবার যে আমি কি কি কিনেছি আজকে। বললাম না কিনেছি প্লেট আর খুন্তি, দেখাই। এই যে খুন্তিটা দেখছো, এটাকে কিনেছি। এটা সাইজে বিশাল বড় হয়ে গেছে। তো এটা বিশাল বড় কড়াই হলে তাহলে ভালো ছিল, আমি ঠিক বুঝতে পারিনি এত বড়টা নিয়ে ফেলেছি। আর দেখাই, আর এই যে 4টে প্লেট নিয়েছি, এই যে 4খানা প্লেট আছে কলাপাতা ডিজাইনের, 20 টাকা করে নিয়েছে এক একটা প্লেট। তো খুব ভালো লেগেছে এটা। তো দুজনের খাবার বেড়ে নিয়েছি। অর্কর হচ্ছে চিড়ের পোলাও, বাদামটা ইচ্ছা করে দিইনি কারণ না গ্যাস হতে পারে, আর আমার হচ্ছে মুড়ি চিনি জল। তো চলো খেয়ে নিই। তো রান্নাঘরের কাজ কমপ্লিট, এখানে বাসন টাসন মেজে পুরো রেখে দিয়েছি, চাকাচাক করে দিয়েছি রান্নাঘর। আর হলুদটা শেষ হয়ে গেছিলো, হলুদ ঢাললাম এখন, কেননা রান্নার সময় না এগুলো করতে ভালো লাগে না। আর এখানে মটর ভিজিয়ে রেখেছি, দেখা যাক কালকে যদি ঘুগনি করি। আর এখানে বোতলে জলও ভরে দিয়েছি। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই বলো পুরো দিনকার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আমার অফিস কেমন লেগেছে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ইচ্ছে পূরণ। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।